নামজুন বলে, ওয়াইন তুমি এখন এত চুপচাপ কেন থাকো? কি হয়েছে তোমার? ওয়াইন বলে, কই কিছু হয়নি তো। নামজুন বলে, বলো আমাকে, বলছি কি হয়েছে। ওয়াইন বলে, আসলে আপনাদেরকে সামনে থেকে দেখার ইচ্ছা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নামজুন বলে, তুমি চিন্তা করো না, তোমার ইচ্ছা কোনো একদিন পূরণ হবে। ওয়াইন বলে, কিন্তু কিভাবে? আপনাদের আর আমার দূরত্ব তো ওই আকাশ আর মাটির মতো। নামজুন বলে, তুমি ভালো করে পড়াশোনা করো, তারপর ভালো জব করে তারপর আমাদের সাথে দেখা করো। ওয়াইন বলে, কিন্তু এতদিন তো আপনারা থাকবেন না, ডিসব্যান্ড হয়ে যাবেন, আর পড়াশোনা করে জব পাওয়া এটা তো অনেক টাইম লাগবে। নামজুন বলে, ধৈর্য ধরো আর পড়াশোনা করো। ওয়াইন বলে, বাট আমি একটা ডিসিশন নিয়েছি। নামজুন বলে, কি ডিসিশন? ওয়াইন বলে, আমি এসএসসি এক্সাম দিয়ে আপনার দেশে গিয়ে কাজ করতে চাই। নামজুন বলে, মানে এসব কি বলছো? পাগল নাকি তুমি? ওয়াইন বলে, হ্যাঁ আমি পাগলই, আর তাছাড়া এসএসসি এর পরে আমার এমনিতেও পড়াশোনা করা হবে না। তখন জাংকুক এসে এই কথাটা শুনে ফেলে। জাংকুক বলে, কেন পড়াশোনা হবে না? নামজুনও বলে, কেন হবে না? ওয়াইন বলে, কারণ জাংকুক ও নামজুন বলে, কারণ ওয়াইন বলে, আসলে আমার ফ্যামিলি ক্লাস 8 এর শুরু থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার পেছনে লেগেছে। অনেকবার বলেছে বিয়ের কথা, কিন্তু আমি কান্না করেছি, রাজি হইনি। জাংকুক বলে, কি? নামজুন বলে, এসব কি বলছো? ওয়াইন বলে, বলতে গেলে আমি এখানে জোর করে আছি, তাই আমার মনে হয় না যে এসএসসির পরে আর পড়াশোনা করতে পারবো। তাই এসএসসির পরে উপার্জন করতে আপনার দেশে যাব, হয়তো নিজের স্বপ্ন পূরণ করতে পারবো, আর যদি হয় পড়াশোনাটাও চালিয়ে যাব। নামজুন বলে, তোমার পরিবার কি তোমায় কোরিয়া যেতে দেবে? ওয়াইন বলে, জানি না, তবে আমি তাদের পায়ে ধরবো আমার জীবনটা সুন্দর করার জন্য। দরকার হলে আমার জীবনটা ভিক্ষা চাইবো তাদের কাছে। জাংকুক বলে, সবই বুঝলাম, তবে এটা কিন্তু সহজ হবে না, কারণ আমি জানি শৈশবকে বিসর্জন দিয়ে সাফল্যের চূড়ায় আসতে কতটা কষ্ট করতে হয়। নামজুন বলে, হ্যাঁ ওয়াইন, জাংকুক কিন্তু ঠিক বলেছে, তুমি কি পারবে? ওয়াইন বলে, হ্যাঁ আমাকে পারতেই হবে, কারণ আমি যে সফল 7 রাজার প্রজাপতি।